আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি, আর আজকে আমি একটু ক্লিনিং করব। তো এখানে আমি সোফাটা ক্লিন করে নিচ্ছিলাম। এখানে আয়ন বাবা সবসময় উঠে লাফালাফি করে, তারপর ওই জানালার ধারে বসে থাকে। তো এই যে সোফাটা আমি ক্লিন করে নিয়েছি। আর এখন এই যে দেখতে পাচ্ছেন আমি রুমে চলে আসছি, আর এখানে যে কিছু জামা কাপড় ছিল সেগুলা আমি রেখে আসলাম। বেলকনিতে মেলে দেওয়া ছিল, আর এখন যেহেতু যখন তখনই বৃষ্টি নেমে আসে, তো তাড়াতাড়ি আমি বেলকনি থেকে জামা কাপড়গুলো এনে এখানে রেখে দিয়েছিলাম। আর এখন যে বেডটা ক্লিন করে নিচ্ছি। এখানে এসেও আয়ন বাবা অল টাইম আসলে লাফালাফি করে, যার জন্য এই বেডশিটটা সবসময় এলোমেলোই থাকে। আমি যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হতেই থাকে। তো আমি সব সময় একটু পরিপাটিভাবে রাখতেই বেশি পছন্দ করি। আসলে বাসায় ছোট বাচ্চা থাকলে যতই যেটা ইচ্ছা করি না কেন সেটা আসলে আর সম্ভব না। বেড ক্লিন করতে করতে মনে হলো যে খাটটাও এখন মুছে ফেলি, তাই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খাটটা মুছে নিচ্ছিলাম। যারা গ্রাম পর্যায়ে এখন বসবাস করে তারা অনেকেই কিন্তু মনে করে যে ঢাকা শহরে থাকে, বাসা বাড়িতে থাকে, তারা তো আরাম করে থাকে, তাদের কোনো কাজ নেই, কাম নেই। কিন্তু আসলে কি বিষয়টা সেটা? আমি তো মনে করি না সেটা। কারণ গ্রামের কাজ থাকে এক ধরনের, আর শহরের কাজ থাকে আরেক ধরনের। শহরের বাসা বাড়িতে আরও বেশি কাজ থাকে, সব সময় ক্লিন করতে হয়, পরিপাটি রাখতে হয়। আর ছোট বাচ্চা থাকলে তো সেটা সম্ভব হয় না, আরও বেশি কষ্টদায়ক হয়ে যায়। তো যাই হোক, আমি আমাকে দিয়ে বুঝি। আমি কিন্তু সারাক্ষণ টুকটাক এটা সেটা ঘরের মধ্যে করতেই থাকি, কিন্তু আমি কেন যেন কিছু করে এগোতেই পারি না। কারণ আমি এক পাশতে করি আর আরেক পাশতে আমার ছেলে সব কিছু আওলাঝালা করে দেয়। তো তারপরও আমি করে নেওয়ার চেষ্টা করি, এই আর কি। একটার পর একটা কাজ কিন্তু করতেই থাকি, তারপরও কেন জানি কাজ কম হয় না। তো এই যে এখন বেসিনটা ময়লা হয়েছিল, তো বেসিনটা আমি পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে যেহেতু প্রতিদিন খাবার খাওয়ার পরে হাতটা ধোয়া হয়, তাই বেসিনটাও কিন্তু বেশি ময়লা হয়। তো আমরা যেহেতু দুইজন মানুষ, তো আমাদের বেসিনটা কিন্তু প্রতিদিন ক্লিন করা লাগে না, তবে সপ্তাহে 1-2 বার বেসিনটা ক্লিন করা লাগে। তো এই যে আজকে আমি বেসিনটা ক্লিন করে নিচ্ছিলাম। এটা আমার বেসিনের উপরের অংশটা। আয়ানের পাপা সকালে বাজারে গিয়েছিল, তো টুকিটাকি কিছু বাজার লাগতো সেগুলাও কিনে নিয়ে এসেছে। এই যে ছেলের জন্য মিষ্টি নিয়ে এসেছে, চিড়া, ছোলা, কলা, শ্যাম্পু এনেছে, পেয়ারা এনেছে, তারপর আলু এনেছে, পেঁয়াজ এনেছে। মোটামুটি টুকিটাকি কিছু বাজার করা লাগবে সেগুলাই নিয়ে এসেছিল। তো সেগুলো আমি ব্যাগ থেকে বের করে টেবিলের পরে এভাবে রেখে দিয়েছিলাম। আর এখন এগুলা আমি গুছিয়ে নেব। তো এটা আমার কিচেন র্যাক। তো এটার ভিতরে আমি আলু, পেঁয়াজ, রসুন এগুলাই রেখে দেই। তো এখানে এই যে আমাদের 5 কেজির যে প্যাকেটে করে চাল আনে, মাঝে মাঝে আনে, ম্যাক্সিমামই 25 কেজির বস্তা নিয়ে আসে। তো আমি এই র্যাকের উপরে ওই প্যাকেটটা বিছাই দিয়েছি, তারপর যে আলু, পেঁয়াজ এগুলা রেখে দিচ্ছি। তাতে করে কি হয় যে র্যাকের এই নিচের অংশটা বেশি একটা ময়লা হয় না। তারপর যেহেতু পেঁয়াজ, রসুন এগুলাতে কিন্তু ময়লা থাকে, তো সেগুলো দেখাচ্ছে যে ফ্লোরে পড়ে না। আসলে এক একজনের কাজ কিন্তু এক এক রকম, যার যেমন সুবিধা হয় সে তেমন করেই কিন্তু কাজটা করে। আর এখানে ছোলাটাকে একটা মিষ্টির বয়েমে ঢুকিয়ে রাখলাম, কারণ আমি এই বয়েমগুলো না ফেলে দিই না, এগুলো আসলে কাজে লেগে যায়, মাঝে মাঝেই কাজে লেগে যায়। আমি রেখে দেই, ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে রেখে দেই। তো এইভাবেই মাঝে মাঝে কাজে লাগিয়ে ফেলি আর কি। আর এখন ওই যে সেদিন কাঁঠাল খেয়েছিলাম, তো সেই কাঁঠাল থেকে কিন্তু বেশ অনেকগুলাই কাঁঠালের বিচি বের হয়েছে। তো সেগুলাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে আমি রোদে রেখে দিলাম।
আপনাদের ভাইয়া বলেছে যে সে কাঁঠালের বিচি ভাজি খাবে। আমাদের ভাজি ভালো লাগে, তারপর কাঁঠালের বিচি ভর্তা করাটা ভালো লাগে। কাঁঠালের বিচি ভর্তা করব, অবশ্যই আপনাদের সঙ্গে একদিন আমি কাঁঠালের বিচি ভর্তাটা শেয়ার করব। তো ওইগুলা কাজ সেরে এসে এখন আমি বসে বসে পেয়ারা খাচ্ছিলাম। এই যে ছোপার এখানে বসে বসে পেয়ারা খাচ্ছি। আপনাদের ভাইয়াকে কেটে দিয়েছিলাম, তো সে কিছু অংশ খেয়ে গেছে আর আমার জন্য রেখে গিয়েছিল। আর এখানে আয়ন বাবাকে আমি মালটার জুস করে দিয়েছি, সে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালটার জুস খাচ্ছে। আর এখন সন্ধ্যার সময় আয়ান এবং আয়ানের বাবার জন্য আমি পপকর্ন ভাজবো। তো আপনাদের ভাইয়া কিন্তু এই পপকর্নটা অনেক বেশি পছন্দ করে। তো তাকে যতই ভেজে রাখি না কেন ওর মনে হয় সব খেয়ে ফেলতে পারবে। ও কিন্তু অনেক বেশি পপকর্ন খেতে পছন্দ করে, আমিও করি, কিন্তু এখন আর ইচ্ছা করে না অতটা খেতে। তো এখন ভেজে রাখছি, আয়ানকে খেতে দিব আর একটা বয়মে করে রেখে দেব। তো ও বাসায় এসে খাবে। তো এই যে পপকর্ন ভাজতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? যখন এরকম করে চটর পটর করে ফুটে ওঠে তখন আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে। তো আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। এই পপকর্ন ভাজাটা কিন্তু আমরা সবাই করতে পারি, তারপরও একটু ইচ্ছা করলো তাই ভিডিও করলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। আমি এখন একটা ঝুড়িতে করে নামিয়ে রাখছি। এই ঝুড়িটাতে নামিয়ে রাখছি কারণ এই ভাজার পরে না কিছুটা ময়লা থাকে নিচের দিকে, তো যাতে নিচের দিকে ময়লাটা চলে যায় তার জন্য আমি এই ঝুড়িতে নিয়ে নিলাম। আর এখন চলে আসছি একটা সবজি তরকারি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে। তো এখানে আমি ধুন্দল ভাজি করব, ধুন্দল কেটে নিয়েছি, তারপর আলু আর পটল কেটে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে রান্না করার জন্য। তো এখন আমি রান্না বান্নায় চলে যাব। তো ট্যাংরা মাছটাকে আমি ভেজে তুলে নেব, কারণ মাছ তো আমাকে ভেজে নিতেই হয়। মাছ ভেজে তুলে নিয়েছি আর এখন রসুন এবং পেঁয়াজটাকে ভেজে নেব। আমি মাছ তরকারিটা এভাবেই রান্না করি। মাছ তরকারিটা রান্না করার লাস্টে আমি এই মশলাটাকে পেস্ট করে দিয়ে দেব। তো ভেজে তুলে নিয়েছি। এখানে তেলের মধ্যে পটল এবং আলুটাকে দিয়ে দিচ্ছি আর এখন পরিমাণ মতো মশলাগুলো দিয়ে আমি এই সবজিটাকে কিছুক্ষণ ভেজে নেব। পরিমাণ মতো হলুদ, তারপর লবণ, একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি। এখন সুন্দর করে কিছুক্ষণ আমি এই সবজিটাকে ভেজে নেব। সবজিটা কষিয়ে নেওয়ার আগে কিছুক্ষণ যদি এভাবে তেলের সঙ্গে ভেজে নেওয়া হয় তাহলে ওই সবজি রান্নাটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন এই যে আমি কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো রান্নার এই পর্যায়ে আমি কাঁচা মরিচ কেটে দিচ্ছি। সবজিটা সুন্দরভাবেই কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। 5 থেকে 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। তারপর এই যে মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছ যেহেতু ভাজা সেহেতু এটা অতিরিক্ত জাল দেওয়ার প্রয়োজন পড়বে না। এখন এই যে ভাজা মশলাটা করেছিলাম আর জিরাও ভেজে নিয়েছিলাম আমি, সেই মশলাটাই যে এখন দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা কিন্তু অলমোস্ট ডান। আমি আর 2 থেকে 3 মিনিট জাল করে নেব, তারপর আমি আমার তরকারিটা নামিয়ে নেব। আর এভাবে তরকারি রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে, সুন্দর একটা স্মেল বের হয়। তো এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।